আরে ওরা ভয় পায় কেন? Hey guys, Assalamualaikum. It's me Farnait. Welcome back to my channel Smash Potato. This time I am here in the Stubborn Goat at ধানমন্ডি। এটা সংসদ থেকে ধানমন্ডি আই হসপিটালের মাঝামাঝিতে নিজাত টাওয়ারে। সো এই গুগল ম্যাপের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এটা দিলে লেটস গো এন্ড চেক আউট দ্য ফুড। Stubborn Goat. So this is the menu. As you can see, এখানে হচ্ছে তাদের শেয়ার আইটেম আছে, কিছু স্টেক আইটেম আছে, লাঞ্চ এন্ড ডিনারও আছে। সো এগুলো ছাড়া তাদের কিছু প্ল্যাটার্স আছে, যেমন এগুলো হচ্ছে প্ল্যাটার্স ফর 2 এন্ড প্ল্যাটার্স ফর 4। সো এখানে প্ল্যাটার্স ফর 4 এর মধ্যে হচ্ছে বারবিকিউ প্লেটার, বিগ জার্ক প্লেটার, দেন হচ্ছে ইনসেন্ট মিট প্লেটার আছে, যেগুলোর প্রাইস হচ্ছে 1999 করে। এবং এছাড়াও তাদের যে প্ল্যাটার্স ফর 2 সেখানে হচ্ছে মাইটি চিকেন প্লেটার এন্ড হচ্ছে জামাইকান চিকেন প্লেটার, যেগুলো হচ্ছে 999, মানে হচ্ছে 1K বলা যায়, 1 টাকা আর কি বা আসা যায়। সো আর এগুলো হচ্ছে এই প্ল্যাটার্স ছাড়া যেগুলো নেবেন সেগুলোতে হচ্ছে 15% ভ্যাট ইনক্লুড হবে, কিন্তু যদি প্ল্যাটার নেন সেগুলো হবে হচ্ছে অল ইনক্লুসিভ। আর আমি আজকে যেটা নিচ্ছি সেটা হচ্ছে জামাইকান চিকেন প্লেটার। এটাতে যা যা আছে সেটা বলে দিই। জামাইকান চিকেন প্লেটার এখানে আছে হচ্ছে এগ ফ্রাইড রাইস অথবা মাশরুম রাইস, যেটা নেন। আর হচ্ছে জামাইকান জার্ক চিকেন থাকবে 2 পিস, ম্যাশ পটেটো থাকবে, মিট স্কোয়ার থাকবে, চিজি ব্রেড থাকবে, স্টাবন পটেটো ঝুরি থাকবে, আর হচ্ছে ওয়েজেস এটা 2 পার্সনের জন্য থাকবে, যেটাতে আর কি ব্যাট ইনক্লুডেড, 1999 প্রাইস। আর এছাড়া আমি ড্রিঙ্কস সেকশন থেকে তাদের অরেঞ্জ ফিজ নিচ্ছি, যেটার প্রাইস হচ্ছে মাত্র 99 প্লাস আর কি, এটার সাথে ব্যাট অ্যাড হবে। এখানে হচ্ছে এটা জামাইকান প্ল্যাটার, যেটাতে হচ্ছে জামাইকান চিকেন আছে 2 পিস, দেন হচ্ছে চিকেন স্কুয়ার আছে 2 পিস, দেন হচ্ছে চিজি ব্রেড আছে 2 পিস, আর হচ্ছে রাইস, ওয়েজেস অ্যান্ড ম্যাশ পটেটো। অ্যাগেন স্ম্যাশ পটেটো, হ্যাভিং আ ম্যাশ পটেটো। আর এছাড়া এখানে আমি প্ল্যাটারে যেটা দেখেছিলাম আরেকটা পটেটো ঝুড়ি থাকার কথা, বাট ওইটা এখানে নেই, মেবি এখন অ্যাভেলেবেল না বা কিছু একটা হবে। সো ওইটা ছাড়া এখানে টোটাল 7টা আইটেম থাকার কথা, তো বাট এখানে 6টা আইটেম আছে। আর এছাড়াও আমি এখানে আলাদা করে অরেঞ্জ ফিজ অর্ডার করেছিলাম, সেটাও চলে আসছে। সো শুরু করি খাওয়া। ফার্স্টে চিকেনটা দিয়ে শুরু করি আমি। Chicken is so tender. হাতে নিস। বিসমিল্লাহ। চিকেনটা অনেক টেন্ডার, আর এছাড়া চিকেনটাকে হালকা স্পাইসি একটা ফ্লেভার এসেছে, একদম মাইল্ড স্পাইসি তেমন না, বাট মজা লাগতেছে যার কারণে। আর চিকেনটা আমার টেস্টটা ভালো লাগছে, আর অনেক সফট তো যার কারণে খাইতে অনেক মজা লাগতেছে। সসটা দিয়ে খাইতে আরো ভালো লাগতেছে। সসটা থেকেও হালকা স্পাইসি, আপনি যারা স্পাইসি ভালো লাগবে, এটা তেমন স্পাইসি না, যারা স্পাইসি তেমন একটা খেতে পারে না তাদেরও এটা খেতে পারবে, তবে এটা তেমন স্পাইসি না। বাট চিকেনটা অনেক সফট হওয়াতে মুখে দেওয়ার সাথে সাথে আর কি মেল্ট হয়ে যাচ্ছে, যার কারণে মজা লাগতেছে বেশি। আমি নেক্সট রাইসটা খেয়ে দেখি। রাইসটা অয়েল পরিমাণ একটু বেশি লাগতেছে আমার কাছে। এদিকে এই যে রাইস একটু অয়েলি লাগতেছে আমার কাছে, নিচে দেওয়ার পরে যে নিচে থেকে অনেক অয়েল আসতেছে। সেটা ছাড়া একটা মাশরুম রাইস, তো মাশরুম আছে, অনেক বেশি অয়েলি লাগতেছে। তারপরও দেখি মাশরুম রাইস যেহেতু মাশরুম আছে, তো টেস্ট করে দেখি। রাইসের টেস্টটা অনেক ভালো, মজা লাগতেছে অনেক, মাশরুমের ফ্লেভার আসতেছে ভালো মতো, কিন্তু অয়েলটা একটু না, অ্যাকচুয়ালি অনেক বেশি। অয়েলটা ছাড়া যদি দেখি, বাট টেস্ট ভালো। তো আমি রেকমেন্ড করবো এখানে যদি ধরো অয়েলটা একটু কম ইউজ করতো তাহলে টেস্টটা আর কি খাইতে আরও বেটার হতো, বিকজ অয়েলের জন্য আর কি একটা চিপচিপা একটা ভাব চলে আসছে। এছাড়া টেস্টটা অনেক ভালো লাগতেছে। তো এখানে তাদের আরও ওয়েজেস আছে, ওয়েজেসটা ছোট একটা পিস নিই।
এখানে একটা গ্রিন চাটনি টাইপের দিয়েছি, এটা দিয়ে দেখি। মজা, ক্রিস্পি অ্যাজ ইউজুয়াল ওয়েজার্স, তেমন একটা আহামরি আর কি এক্সট্রাঅর্ডিনারি না, ওয়েজার্স যেরকম হয় নর্মালি, বাট এই গ্রিন চাটনিটার সাথে খাইলে টেস্টটা একটু ডিফারেন্ট লাগতেছে, যার কারণে মজা লাগতেছে। সো ওয়েজার্সটাও ভালো, এমন ভালো ওয়েজার্সের। রাইসের বলবো 2% হিসেবে রাইসের অ্যামাউন্টটাও একটু কম আর অয়েলটা একটু বেশি, যার কারণে আর কি এছাড়া টেস্টটা অনেক ভালো। এখন আমি নেক্সট চিজ ব্রেডটা দিয়ে দেখি। ব্রেডটা নর্মাল ব্রেডের উপর চিজ দেওয়া আর কি, এক্সট্রিম কোনো টেস্ট আলাদা কোনো তেমন কিছু না। এখানে জাস্ট ব্রেডের উপর চিজ দিয়ে দিচ্ছে, ব্রেডটা আর কি কর্নারগুলো একটু হার্ড হওয়াতে ক্রিস্পি লাগতেছে, যার কারণে এটা খেতে মজা লাগতেছে। বিকজ চা বানানো যখন আর কি খাচ্ছি তখন একটু ওখানে ক্রিস্পি লাগতেছে আর মাঝখানটা সফট লাগতেছে, তো এটার জন্য খাইতে ব্যালেন্স করে ফেলছে, যার কারণে খাইতে মজা লাগতেছে। আমি তো সস দিয়েও ট্রাই করি। দিস ইজ ফার মোর বেটার। নর্মাল খাওয়া থেকে সস দিয়ে খেলে তখন একটু ব্রেডটা খেতে মজা লাগতেছে অনেক বেশি। নেক্সট স্কুয়েরটা ট্রাই করে দেখি। এখানে চিকেন দিয়েছে ভালো 3টা বড় বড় পিস চিকেনের, দেন ক্যাপসিকাম, টমেটোস আর অনিয়ন্স আছে। টেস্ট করে দেখি এটা কেমন। এটা মজা, এটার মধ্যে এটা আসলে মজা। এটার মধ্যে ক্যাপসিকাম, অনিয়ন আর হচ্ছে টমেটো সহ যখন একসাথে খাচ্ছি তখন আর কি প্রত্যেকটা ফ্লেভার একসাথে ব্লাস্ট করতেছে আমাকে, যার কারণে মজা লাগছে। চিকেনটা সফট হওয়াতে মিশে যাচ্ছে সবগুলো একসাথে, যার কারণে খাইতে অনেক মজা লাগতেছে। সো এটা আমি বলবো এটা আসলে খেয়ে মজা পাবেন, এটাও ভালো ছিল টেস্টটা। আর ম্যাশ পটেটোটা লাস্ট দেখি, এটার ভিতরে একটা সস টাইপের দেওয়া মেবি। ম্যাশ পটেটোটা ভালো, একটু ক্রিমি, এটা চিকেনের সাথে খেয়ে দিই তাহলে মেবি বেশি ভালো বোঝাবে ভালো মতো। চিকেনের সাথে ম্যাশ পটেটোর টেস্ট অনেক ভালো আসতেছে, ক্রিমি একটা টেক্সচার আসতেছে, চিকেনটাও সফট, তো দুইটা মিলে একটা ক্রিমি একটা ভাইব আসতেছে, যার কারণে খেতে অনেক মজা লাগতেছে। সো ওভারঅল ডিসপ্লেটারে যেটা যদি বলতে পারি, আর জামাইকার চিকেনটা অনেক ভালো ছিল, আর এই চিকেন স্কোয়ারটাও অনেক মজা ছিল। রাইসটা মজা, বাট হচ্ছে অয়েলের পরিমাণটা একটু বেশি, আর আমার কাছে মনে হচ্ছে 2% হিসেবে একটু অ্যামাউন্টটা একটু কম, আর একটু বেশি দিলে বেটার হতো। বাট যদি অ্যাজ এ প্লেটার চিন্তা করি, এত বড় একটা হোল চিকেন, লেগ পিস, দেন হচ্ছে চিকেন স্কোয়ার, ম্যাশ পটেটো, ওয়েজেস, এগুলো খেয়ে যদি আপনারা কম খান তাহলে রাইসটা হয়ে যাবে আপনাদের জন্য পারফেক্টলি। আবার যদি যারা আর কি অনেক খাদক টাইপের বেশি খেতে পারবে তাদের জন্য রাইসটা আবার একটু কম পড়বে অ্যাজ এ 2 জন হিসেবে চিন্তা করলে। তো রাইস সেই হিসেবে রাইসের পরিমাণটা একটু আর কি বেশি দিলে তাহলে সবার জন্য ভালো। আর এটার কথা যেটা বলতে পারি, সসগুলোর মধ্যে চাটনিটা আমার কাছে অনেক ভালো লাগছে। চাটনিটা দিয়ে যেটাই খাচ্ছি এটা টেস্টটা একদম ফ্লেভারফুলটা আরও বাড়াই দিচ্ছে, রিফ্রেশিং ফ্লেভার আসতেছে, যার কারণে। সো ওভারঅল যদি আমি প্লেটারটাকে রেট করি তাহলে প্লেটারটাকে আমি দিব হচ্ছে 8/10। আর এখানে একটা আইটেম কম ছিল যদিও, সো এটা মেবি তাদের এখন অ্যাভেলেবেল নেই, যদি এখন অনেক সন্দেহ হয়ে যাচ্ছে তো হতে পারে এই জন্য মেবি অ্যাভেলেবেল নেই। তো উইদাউট দিস প্ল্যাটারটা ভালো, আপনি ট্রাই করে দেখতে পারেন, যারা কম খান একটু তাদের জন্য এটা পারফেক্টলি হয়ে যাবে। আর এখন আমি লাস্ট আমাদের যে ড্রিঙ্কটা সেটা ট্রাই করে দেখি, অরেঞ্জ ফিজ। একদম মাল্টার একটা র টাইপের ফ্লেভার আসতেছে, অ্যাজ এ 99+ প্রাইস হিসেবে আমার মতে এটা অনেক ভালো একটা উল্টি একটা ড্রিঙ্ক। প্রাইস হিসেবে ড্রিঙ্কসটা ভালো, আর এত কম প্রাইসে এত ভালো ড্রিঙ্কস আর কি তাও এরকম প্রাইসে এক্সপেক্ট করা যায় না, তো প্রাইস হিসেবে আমার ড্রিঙ্কটা ভালো ছিল। So that's all for today. Let me know in the comment section below if you already visited the Stubborn Goat. Please do like my page on Facebook, follow me on Instagram, subscribe to my YouTube channel. Till then, have a সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।